আজকে রেস্টুরেন্টের বাইরে আমাদের যে কাউন্টারটা আছে ওখানে আমি চিকেন বানাবো। তা তোমাদের সাথে সেই রান্নাটা আমি শেয়ার করবো যে কী করে আমি চিকেন বানাচ্ছি। তোমরা দেখতে থাকো। আমি ইন্ট্রোডিউস করে দিলাম, কড়া বসিয়েছি, সবই দেখাবো। এটা মানে আমি একার সময় আমি চিকেন সবসময় একই রকমভাবে করি না, একটু আলাদা আলাদাভাবে করি। তো এখানেও সেরকমভাবে করব, মানে রাতের চিকেনটা আমাদের শেষ হয়ে গেছে, এই জন্য আবার একটাই চিকেন করব। তা দেখতে থাকো আমি কিভাবে সেই চিকেনটা করছি, ঠিক আছে? দেখো আমি এই রোলের কাউন্টারে চিকেন নিয়ে নিয়েছি। এবার এখানে এই চিকেন, হ্যাঁ রাখুন, এখানে আমি এই চিকেনের মধ্যে একটু লবণ দিয়ে নিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো। হ্যাঁ, এই দিয়ে আমি একটু মাখিয়ে নেব চিকেনটা। আমাদের যে চিকেন বানানো হয়েছিল আজকে রাতের জন্য, সেটা শেষ হয়ে গেছে। আজকে এমনিতেই আমাদের দুজন কর্মচারী কম এসছে, সবাই বিজি আছে। তা সেই ক্ষেত্রে আমি বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি চিকেনটা এখানে রান্না করে দেবো। তা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি যে এখানে কিভাবে রান্না করব। আচ্ছা, চিকেনটা আমি নুন গোলমরিচ দিয়ে মাখিয়ে দিয়েছি। হয়তো তোমাদের একটু সাউন্ড প্রবলেম হবে, কারণ এটা বাইরে তো, এখান দিয়ে ক্রমাগত বাস, ট্রাক, গাড়ি সমানে যাতায়াত করতে থাকে। তা সেক্ষেত্রে একটু প্রবলেম হবে, হয়তো একটু মানিয়ে নিও, আমাকে যেমন তোমরা মানিয়ে নিয়েছো, আচ্ছা সেরকম এটা মানিয়ে নিও। আচ্ছা, এইটা হয়ে গেল। এবার আমি এটা ঘিতে ভাজবো, আমি সব দেখাচ্ছি। আচ্ছা, আমি ঘিটা ঢেলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ঘিটা ভালোই গরম হয়ে গেছে। ঘিয়ের একটা আলাদা ফ্লেভারই আছে, গন্ধ থাকছে। হালকা করে আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেনটা ঠিক হয়ে গেছে, আর উল্টে দিয়ে আমি ভেতরে যে কিচেনটা আছে ওটাতে করা যেত, কিন্তু সেখানে তো চাইনিজ, মোটামুটি চাইনিজ রান্না হয়, আর এই জায়গাটা তো রুটি হয়, আর দুপুরের রান্নাটা এখানটাতেই হয়। আর ভেতরটা করলে আমি কিন্তু আমার ভিডিও করতে একটু অসুবিধা হতো, দেখাতে পারতাম না ঠিক মতো। তারপরে এই চিকেনগুলো তো ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। সেটা হাতা দিয়ে তো, আর এখানকার তাপটা একটু বেশি, এ তো আমাদের রান্নাঘরের মতো না।
চিকেনটাও, এই লকের চিকেনটাও ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি আমি। আচ্ছা, আমি এবার একটু এটার মধ্যে দারচিনি দিয়ে দিলাম, একটু দারচিনি, শুকনো লঙ্কা, এখানে ছোটো এলাচও দেয়, তা আমি তো খেয়াল করিনি যে এখানে শেষ হয়ে গেছে। যাই হোক ছোটো এলাচের গুঁড়ো আমি দিয়ে দেবো, ছোটো এলাচটা দিলে ভালো হতো, সেটা পরে দিয়ে দেবো। আপাতত দারচিনি দিয়ে দিলাম, বেশ কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, এখানে বেশ কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, একটু গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে গেলে, এই তো ছোটো এলাচ, কে বললো নেই, এই যে ছোটো এলাচ কয়েকটা দিলাম আমি। আচ্ছা, এটা একটু ভাজা হয়েছে, এটা একটু ভাজা ভাজা হলো। এবার আমি এখানে একটু গোটা ধনে দিয়ে দেবো, ঠিক আছে? আমি আমার চিকেনের পরিমাণ অনুযায়ী আমি ধনে দিয়ে দিলাম, গোটা ধনে দিচ্ছি, আর দিচ্ছি গোটা জিরে। আচ্ছা, জিরে ধনেটা সামান্য একটু নাড়িয়ে নিলাম। আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, এটা ছোট ছোট করে কাটার কিছু নেই, একটু বড় বড় করে কেটে নিলেই হবে, সেটাই কেটে নিলাম। আচ্ছা, এখানে রসুনটা একটু কিমা করে নিয়েছি, এবার একটু আদাটাও কিমা করে নেবো, এগুলো সবই যাবে ওই ঘিয়ের ওটাতে। পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি এর মধ্যে রসুন আর আদাটা দিয়ে দেবো। আদাটা এখনও গ্রেট করা হয়নি আমার, আদাটা গ্রেট না করে আমি কুচি করে দিলেও হবে, যেটা আমার সুবিধা হবে আমি সেরকম দেবো। পেঁয়াজটা হতে থাক, একটু ঘিটা মনে হচ্ছে কম হবে, একটু তেল দিয়ে দিলাম আমি, এটা রিফাইন তেল দিলাম, আমি ঘি যেটুকুনি ছিল সেটুকুনি দিয়েছি। আচ্ছা, এবার আমি একটু আদা
টুকরো দিয়ে দিলাম কিছুটা, ঠিক আছে, আদার টুকরোটা দিয়ে দিলাম। দুটো খেয়েছি এখন, দুটোখানে বদনাম করেছি, ওখানে 1000 টাকা নিয়েছি, বুঝলে। আচ্ছা, এবার এটার মধ্যে একটু রসুন দিয়ে দিয়েছি, গোটা রসুন দিলেও হয়, কিন্তু আমি একটু রসুন কিছু দিদি মাশরুম ছিল, মাশরুম, হ্যাঁ মাশরুম আর চিকেন ভর্তা আর 2। আচ্ছা, আমার এটা মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে পেস্ট করে নেব, একটু ঠান্ডা করে এবার একটু পেস্ট করে নেব। আচ্ছা, এই টক দই নিয়ে নিয়েছি 1 বাটি মতো, এটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দেবো। আচ্ছা, এটার মধ্যে একটু পরিমাণ মতো চিনি নিলাম, একটু ফাটিয়ে নেব, ঠিক আছে, এটা দিয়ে একটু ফাটিয়ে নেব। এই তো, ওহো, এইটা চিকেন করছি। আচ্ছা, আমি চিকেনটার মধ্যে এবার যে বাটা মশলাটা আরে একটু আস্তে কথা বলো। আচ্ছা, মশলা তো তোমরা দেখেছো, মোটামুটি আমি তেলে ভেজে নিয়েছি, এবার একটু তেলে কষিয়ে নিচ্ছি। কি হলো? চিকেন। আচ্ছা, এবার একটুখানি এই যে টক দইটা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়েছি, নিয়ে টক দইটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এটার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। এটা কাশ্মীরি লঙ্কা দিলাম। লাইটটা অফ হলো কি করে? কে বন্ধ করে দিলাম? তা চালু করবে না? দেখছো না আমি এখানে ভিডিও করছি। আচ্ছা, একটুখানি কষিয়ে নিলাম। আচ্ছা, হ্যাঁ, তেলটা ছেড়ে এসছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, কষানো হয়ে গেছে। দেখো, একটু গরম জল দিয়ে দেবো, লাস্টে একটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেবো। আমারও তাড়া আছে, কারণ অর্ডার আবার চলে এসছে, সব দাঁড়িয়ে রয়েছে চিকেনের জন্য। আসলে অনেকবার নামাতে হয়েছে, রুটির অর্ডার আসছে, তা না হলে এতক্ষণে হয়ে যেত চিকেনটা।
একটু কাসুরি মেথি ছেড়ে দিলাম। আমার তাড়া আছে খুব, এতে একটু কম আছে করলে ভালো হতো, কিন্তু এত অর্ডার চলে আসছে, এত অর্ডার চলে আসছে, বাধ্য হয়ে তাড়াতাড়ি করছি। প্রচণ্ড তাপ, নাড়ানো যাচ্ছে না। ঠিক আছে, পরে আমি বলে দেখাবো। মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, ওনারটা দিয়ে দাও, তুলে দাও। চিকেন হয়ে গেছে, কতগুলো তো সবাই নিয়ে গেছে। এবার দুজন খাচ্ছে, তাদের মতামতটা একটুখানি জেনে নেব, যে তারা কি বলছে। একটুখানি শোনো, যে চিকেনটা করেছি আমি, একটু ব্যাক ক্যামেরা করে দিচ্ছি। তারা এখন রাত কটা বাজে? এখন রাত, কিন্তু মন ভালো না। হ্যাঁ এবার বলো কি 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 বক্তব্য, মানে এখন খাচ্ছে। খাবারটা মানে আমি মনে হচ্ছে প্রথমবার চিকেন কষা খেয়েছি লাইফে। এক্ষুনি 1 ঘন্টা 2 ঘন্টা আগে আমি আপনার মঙ্গল পাণ্ডে যে রেস্টুরেন্ট আছে খেয়েছিলাম, আমার মন ভালো না। চিকেন ভর্তা খেয়ে এসেছি আর মাশরুম খেয়ে এসেছি, তার সঙ্গে বাটার নান, কিন্তু আমার মন ভরেনি। এখানে এখন এসে হাফ কষা নিয়েছি আর 2খানা লাচ্ছা নিলাম। ওখান থেকে রেগে এখানে এসে খেলাম। মানে ভালো হয়েছে চিকেনটা, তাই তো? মানে হেভি। আমি যতগুলো মানে বলি আমার কি হবে না, হেভি। আচ্ছা ঠিক আছে, দারুণ। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, পুরো মন ভালো দিয়ে হয়েছে? ভালো লাগছে। আচ্ছা, ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে। ঠিক আছে, বলে আমরা আমাদের কালকে আবার করো, আমরা নিয়ে বাড়ির জন্য নিয়ে যাবো, বাড়ির জন্য নিয়ে যাবো। বলছে বাড়িতে নিয়ে যাবে। আমাদের বাচ্চা এরকমই চিকেন পছন্দ করে, মিষ্টি মিষ্টি ভাব। আচ্ছা, ঠিক আছে। দেখলে যে ওরা খেয়েছে, ওদেরও ভালো লেগেছে। আজকে এখানেই শেষ করলাম আমার এই রান্নার ভিডিওটা। আমি নিজেকেও একটু দেখালাম, রান্নাটাও করলাম। কমেন্টস করো কীরকম লাগছে, তোমাদের কেমন লাগছে, কে কীরকম। আর চিকেনটা তোমরাও এইভাবে রান্না করো, শুনলে যে কতটা ভালো হয়েছে। আর দেখতেই পেলে যে আমি কিভাবে রান্না করলাম। আমার অসুবিধা হচ্ছে, আসলে এইভাবে রান্না করিনি, করে দেখালাম। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, লাভ ইউ। আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ।